হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ না অভিশাপ এই টপিকটার উপরে একটা এসে নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করে করে আলোচনাটা করব। দেখো, এখানে টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুন অর বেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটা সৃষ্টি অথবা ধ্বংস। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো চলো তাহলে এবার স্টার্ট করি এসেটা। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে জানতে আমাদের আর কারোর বাকি নেই, কারণ আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্রধান অঙ্গ, যেটা সাহায্যে বিভিন্ন রকমের ইনফরমেশন বা খবর পাওয়া যায়। আমরা সার্চ করে বা খোঁজ করে বিভিন্ন জিনিসের উপরে আমরা খবর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পেতে পারি। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকেই বাংলায় বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানব বুদ্ধিমত্তা এবং যন্ত্রের সমন্বয়ে গঠিত একটি প্রযুক্তি। Artificial intelligence is a combined technology with both human intelligence and machines. এখানে হিউম্যান ইন্টেলিজেন্স কথাটা মানে হচ্ছে মানুষের বুদ্ধি। এটা একটা সিম্পল সেন্টেন্স। কম্বাইন্ড কথাটা মানে হচ্ছে দুটোর সমন্বয়ে গঠিত হয়, যেটা সেটাকেই আমরা কম্বাইন বলি। আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এটিকে একটি আশীর্বাদ হিসেবে দেখা যায়। ইন টুডেজ ওয়ার্ল্ড আমরা এভাবে লিখতে পারি, টুডেজ ওয়ার্ল্ড কথাটা মনে হচ্ছে আজকের দিনে। তাহলে ইন টুডেজ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ অ্যান্ড হেন্স ইট ক্যান বি সিন অ্যাজ এ বুন। দেখো, এই যে কথাটা ইট ক্যান বি সিন, এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের জটিল সমস্যার সমাধানে সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্পস in solving any type of complex problem within a few seconds. এখানে দেখো, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ইন সলভিং মানে সমস্যার সমাধান করাতে, দেখো এই ইন প্রিপোজিশনটার পরে সলভ এর সাথে আমরা ভার্বের আইএনজি যোগ করেছি। স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসা ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে এআই মানুষকে সহায়তা করে। আমরা এআই কথাটা এখানে শর্ট ফর্মে লিখেছি, এটা অ্যাকচুয়ালি ফুল ফর্ম অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে দেখো, এআই হেল্পস পিপল টু এক্সট্রাক্ট ভ্যালুয়েবল ইনফরমেশন ইন হেলথ কেয়ার, এডুকেশন, সায়েন্স, বিজনেস অ্যান্ড ইন আদার ফিল্ডস। এআই মানুষকে সাহায্য করে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে সাহায্য করে টু এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট কথাটার মানে হচ্ছে কোনো জিনিস বা তথ্য এখানে বের করা বা নিষ্কাশন করা বোঝাচ্ছে। তাহলে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন বা কোনো দামি তথ্যকে বের করতে সাহায্য করে। কোন কোন ফিল্ডে? না, হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা, এডুকেশন, পড়াশুনো, সায়েন্স, বিজ্ঞান, বিজনেস, ব্যবসা অ্যান্ড ইন আদার ফিল্ডস, এবং অন্যান্য ক্ষেত্রে। ফলে সব ক্ষেত্রেই কাজ অনেক সহজ হয়ে উঠেছে। অ্যান্ড দাস এআই হ্যাজ মেড দ্য টাস্কস ইজিয়ার ইন অল দ্য ফিল্ডস। ইজিয়ার মানে আগের থেকে অনেক সহজ। দেখো, এটা কম্প্যারিজনে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে অ্যাডজেক্টিভের। ইজি থেকে ইজিয়ার মানে আগের থেকে আরও অনেক সহজ করে ফেলেছে কাজকে। একদিকে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উপকৃত হয়েছে, যেমন অন্যদিকে এর ব্যবহারের ফলে খরচও কমে এসেছে। পিপল অন দ্য ওয়ান হ্যান্ড হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দ্য এআই অ্যান্ড এআই, এখানে এআই মানে আগেও বলেছি, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড কস্টস হ্যাভ ডিক্রিজড। এখানে পিপল অন দ্য ওয়ান হ্যান্ড হ্যাভ বিন বেনিফিটেড কথাটা আছে, এখানে হ্যাভ বিন বেনিফিটেড কিন্তু ভয়েসে আছে, মানে তারা উপকৃত হয়েছে। আরেকটা কস্টস হ্যাভ ডিক্রিজ মানে কস্টস কমে গেছে, কস্ট নিজে কমেছে, মানে খরচা নিজে কমেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি অভিশাপ হিসেবেও দেখা যেতে পারে। হাউএভার, এখানে হাউএভার মানে যাই হোক, এআই ক্যান অলসো বি সিন অ্যাজ এ বেন। এখানে দেখো, এবার আমরা এর অপোজিট দিকটা দেখছি, নেগেটিভ দিকটা দেখছি। দেখো, এআই ক্যান অলসো বি সিন, ক্যান বি সিন, এখানেও কিন্তু এটা প্যাসিভ ভয়েসে করা আছে। প্রথমত, যন্ত্র মানুষের কাজ করে দেওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্বের কারণ হতে পারে। ফার্স্টলি,
দেখো এটা এভাবে লিখতে হয়। ফার্স্টলি মানে প্রথমত এআই মে লিড টু আনএমপ্লয়মেন্ট। এখানে লিড টু মানে কারণ হতে পারে, ঘটাতে পারে আনএমপ্লয়মেন্ট অ্যাজ মেশিনস ডু হিউম্যান জবস। এখানে হিউম্যান জবস মানে হচ্ছে মানুষের কাজ। তারপরে দেখো দ্বিতীয়ত এআই মানুষের সৃজনশীলতা কমিয়ে দিতে পারে এবং এর উপর অতিরিক্ত নির্ভরতার ফলে মানুষ অলস হয়ে পড়তে পারে। দেখো সেকেন্ডলি মানে দ্বিতীয়ত এআই ক্যান রিডিউস হিউম্যান ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কথাটার মানে হচ্ছে সৃজনশীলতা বা মানে সৃষ্টির যে ক্ষমতা। তাহলে এআই এর উপরে অত্যধিক মানুষ নির্ভর হয়ে পড়লে মানুষের ক্রিয়েটিভিটি বা সৃষ্টির ক্ষমতা কমে যেতে পারে। অ্যান্ড পিপল মে বি আইডল বাই ইউজিং দিস এআই। এখানে আইডল মানে কুঁড়ে বা অলস। তাহলে মানুষ অলস হয়ে যেতে পারে অত্যধিকভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য। সাইবার আক্রমণের মাধ্যমে তথ্য হ্যাক হওয়ার কারণে গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। হ্যাক হওয়া কথাটার মানে হচ্ছে তথ্য চুরি হওয়া। আমরা জানি যে সাইবার ক্রাইমের মাধ্যমে তথ্য, মূল্যবান তথ্য যেমন ব্যাংকের তথ্য বা আরও অনেক ইনফরমেশন বা তথ্য চুরি হতে পারে অনলাইন চ্যানেলের মাধ্যমে। তাহলে এর ইংলিশটা দেখা যাক। প্রাইভেসি কনসার্ন ক্যান ইনক্রিজ। এখানে কনসার্ন মানে উদ্বেগ, মানে নিজস্বতা মানে গোপনীয়তার যে উদ্বেগ সেটা উঠতে পারে বা বাড়তে পারে ফর হ্যাকিং অফ ইনফরমেশন থ্রু সাইবার অ্যাটাকস। কিসের জন্য? না ইনফরমেশন চুরি হওয়ার জন্য, তথ্য চুরি হওয়ার জন্য থ্রু সাইবার অ্যাটাকস মানে সাইবার আক্রমণের মাধ্যমে বা সাইবার ক্রাইমের মাধ্যমে। পরিশেষে বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একই সাথে আশীর্বাদ ও অভিশাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। ইন কনক্লুশন, এবার কিন্তু আমরা কনক্লুশনে চলে এলাম, মানে শেষটা বলবো। ইন কনক্লুশন পরিশেষে ইট ক্যান বি সেইড, এটা বলা যেতে পারে। দেখো ইট ক্যান বি সেইড এটা কিন্তু ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান বি কনসিডার্ড এই কথাটাও কিন্তু ভয়েসে প্যাসিভ ভয়েসে বলা আছে অ্যাজ বোথ বুন অ্যান্ড বেন। বুন মানে হচ্ছে সৃষ্টি আর বেন মানে হচ্ছে ধ্বংস। এআই এর ফলাফল নির্ভর করে মানুষ কতটা বুদ্ধিমত্তার সাথে এবং দায়িত্বশীলভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। তাহলে দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারার কথাটা মানে হচ্ছে যে এর খারাপ এবং ভালো উভয় দিকটা বিবেচনা করে দায়িত্বপূর্ণভাবে এটাকে ব্যবহার করা, সেটাকে বলা হচ্ছে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে। তাহলে দ্য রেজাল্টস ফ্রম দিস এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডস হাউ ওয়াইজলি অ্যান্ড রেসপন্সিবলি দিস টেকনোলজি ক্যান বি ইউজড বাই হিউম্যানস। দেখো এখানে দ্য রেজাল্টস ফ্রম দিস এআই ডিপেন্ড হাউ ওয়াইজলি অ্যান্ড রেসপন্সিবলি দিস টেকনোলজি ক্যান বি ইউজড। কতটা, এখানে দেখো হাউ ওয়াইজলি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে অ্যান্ড রেসপন্সিবলি দায়িত্বের সাথে। দেখো এখানে দুটোই কিন্তু অ্যাডভার্ব। এই যে ওয়াইজলি কথাটা একদিকে যেমন অ্যাডভার্ব, আবার রেসপন্সিবলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে কতটা বুদ্ধিমত্তা এবং দায়িত্বপূর্ণভাবে এই এআইকে ব্যবহার করা হচ্ছে সেটার উপরেই নির্ভর করে এআই থেকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ফলাফলগুলো। তো এই ছিল আজকের এসে। আশা করি ট্রান্সলেশনের মাধ্যম দিয়ে এভাবে বুঝে তোমাদের অনেকটা উপকারে আসবে এটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।